বন্ধুগণ, আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন। তো আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব জবা গাছের কুঁড়ি যাতে না ঝরে পড়ে সম্পূর্ণ কুঁড়িগুলো ফুটে। জবা গাছে কুঁড়ি তো অনেকেরই আসে, কিন্তু কুঁড়িগুলো ফুটতে পারে না, ঝরে পড়ে যায় এবং পচেও পড়ে যায়। তো যাতে আমাদের জবা গাছে যতগুলি কুঁড়ি রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে সেগুলো ফুটতে পারে। তো চলুন আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখুন, এটা আমার এই দুটি চারায় একসঙ্গে বসানো ছিল, কাটিং চারা নিজের হাতে করেছি। এগুলো সব আমি নিজে করি। তো এই যে আপনারা দেখছেন কুঁড়ি অনেক রয়েছে এই গাছে। তো গাছটি আমার অনেক ছোট, তাই কুঁড়িগুলো সব নাও ফুটতে পারে। সেই জন্য আমি ভাবছি যতগুলি কুঁড়ি রয়েছে সবগুলোই যেন এরকমভাবে ফুটে। তো কি দেব আমরা এই গাছে যাতে সব কুঁড়িগুলোই ফুটবে? কুঁড়ি আনার জন্য যে সব সার দিই তা তো দিয়েই। এখানেও দেখুন এই গাছটাতে অনেক রয়েছে কুঁড়ি, প্রচুর। তো আপনাদের যদি জবা গাছগুলো কুঁড়ি আসার পরে পড়ে যাচ্ছে, তো এই টিপসটা আপনারা ফলো করুন, দেখবেন আপনাদের সব জবা ফুলগুলোই ফুটবে। তো আমি এখানে চায়ের পাতা নিয়েছি। দেখুন, এই চায়ের পাতাটা আমি গাছে ব্যবহার করব, কারণ এই চায়ের পাতা যদি আমরা গাছে দিই তাহলে এই জবার কুঁড়িগুলো আর ঝরে পড়বে না। এরকমভাবে আমি এটা দিয়ে দিলাম। এই চা পাতাটা আমি ইউজ করিনি, একদম টাটকা চা পাতা। তো সঙ্গে এই গাছটিও একটু দিয়ে দিলাম। তো এরকমভাবে আপনারা জবা গাছগুলোতে পরিচর্যা করে দেখুন, সম্পূর্ণ কুঁড়িগুলো এরকমভাবে ফুটে উঠবে। তো কেমন লাগলো বন্ধুগণ আমার ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আপনাদের মতামত। তো যদি ভালো লেগে থাকে তা লাইক করতে ভুলবেন না, একটি লাইক করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।